জুলাই সনদের ব্যাপারে আজ আমরা লক্ষ্য করেছি দীর্ঘ প্রায় ৮ মাস যাবৎ এই জাতীয় ঐক্যমত কমিশন তারা তাদের বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে নিয়ে ওনারা বিভিন্ন এক্সারসাইজ করেছেন, মতামত গ্রহণ করেছেন এবং আজকে চূড়ান্ত পর্যায়ে বিকেলবেলা প্রধান উপদেষ্টা মহোদয়ের আমন্ত্রণে সেখানে সকল রাজনৈতিক দল এবং পেশাজীবী সহ বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দেশি বিদেশি মানুষ সেখানে হয়তো অংশগ্রহণ করবে। আমরা পত্রিকায় দেখলাম যে আবার ফেসবুকে পত্রিকার চেয়ে গত রাত্রে ফেসবুকে যেটা দেখা গেল যে একটি দল অংশগ্রহণ করবে না বলে ওনারা বলেছে, বাট ওনারা ওটাও বলেছে যে ওনারা পরবর্তীতে আবার যখন ডাকা হবে সেগুলোর মধ্যে যাবে এবং যদি ওনারা মনে করে যে এটা সনদে স্বাক্ষর করবেন তাহলে ওনারা স্বাক্ষর করবে। ওনারা একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না, ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি, দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু বুঝছে না। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আর দেশের মানুষ যে জুলাই সনদের জন্য আবু সাঈদ বলেন, মুগ্ধ বলেন, গত 15 বৎসরের যাবৎ নিরন্তর আন্দোলন বলেন, গুম বলেন, শহীদ বলেন, জুলাই সহজ হচ্ছে আর আগস্টের 5 তারিখ, এই 36শে জুলাই যদি আমরা চিন্তা করি, এটি হচ্ছে একটি 15 বৎসরের ধারাবাহিক আন্দোলনের সর্বশেষ পর্যায়, যেখানে ছাত্র জনতার মিলিত গণ অভ্যুত্থানেই স্বৈরাচার পালিয়ে গেছে, পদত্যাগ করেছে এবং আজকের অন্তর্বর্তীকালীন সরকার। কাজেই আমরা আশা করব যে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে জুলাই সনদে কি আছে, জুলাই সনদ কিভাবে কারা যাচ্ছে কারা যাচ্ছে না এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে। সর্বশেষ রাষ্ট্র যখন দায়িত্ব নেয় কোনো একটি সনদ বা কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য, সেখানে এটি নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের মানুষের কারো মনে কোনো ভীতি অথবা শঙ্কা থাকার প্রয়োজন, কোনো কারণ আছে যে এটি ভবিষ্যতে বাস্তবায়ন হবে না। কাজেই যদি এটিই হয় তাহলে এখন তো প্রেসিডেন্সিয়াল অর্ডারে অনেক মানে আদেশ নির্দেশ, এখন তো জাতীয় সংসদ নেই, তারপরেও কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডারে অনেক অর্ডার জারি হচ্ছে, যেগুলো কিন্তু আগামী সংসদে রেটিফিকেশনের প্রয়োজন আছে।